মুখে রুচি নাই, কোনো কিছু খেতে ভালো লাগছে না। এতটাই কাশসর্দি হয়েছে, গলা বসে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কিছুই খেতে ভালো লাগছে না। তো তাই অন্যরকম করে একটু খাওয়ার চেষ্টা করলাম। তো মনে হচ্ছে যে ঝাল ঝাল করে ভর্তা টর্তা হলে মনে একটু ভাত খেতে পারবো। তো সেজন্য আজকে ঝাল ঝাল করে আলু ভর্তা আর শুটকি ভর্তা বানিয়ে একটু ভাত খেয়েছি। তবে গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে পান্তা ভাত বানিয়ে তারপর খেয়েছি। তো ভালোই লেগেছে অবশ্য। শুটকিগুলো আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম, শুকনা মরিচ ভেজে নিলাম। তারপর এখানে শুটকি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভেজে নিচ্ছি। জ্বর সর্দি হলে মুখ তিতা হয়ে যায়, কোনো কিছু খেতে ভালো লাগে না, যেটাই খাওয়ার জন্য নিচ্ছি সেটাই তিতা লাগছে। তো বেশি করে ঝাল দিয়ে আলু ভর্তা করেছি আর বেশি করে ঝাল দিয়ে শুটকি ভর্তা করেছি। তো ভালোই লাগছে। আবার কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে পানি দিয়ে গরম ভাত মেখে খেয়েছি। তো ভালোই লেগেছে। এদিকে শুটকি রসুন পেঁয়াজ মরিচগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে ভর্তা করব, সেজন্য পাটায় সব কিছু নিয়ে নিচ্ছি। সবাই বলছে গরম পানি খাও, আদা লং আর দিয়ে চা বানিয়ে খাও, এটা খাও সেটা খাও, এটা করো সেটা করো। তো সব কিছুই করতেছি, গরম পানি খাচ্ছি। তারপর 3-4 বেলা করে লবঙ্গ আদা দিয়ে চা বানিয়ে খাচ্ছি। তো সব কিছুই ট্রাই করতেছি, তবে কিছুতেই কিছু হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমার শুটকি ভর্তা হয়ে গেছে। শুটকি ভর্তা উঠিয়ে রাখলাম, আলু ভর্তা করব। তো আলু ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে ভালো করে কষলিয়ে নিলাম। এখন আলুগুলো ভালো করে মেখে নিব। সবাই বলছে পানি একটু কম করে ধরতে। তো পানি ছাড়া কি আমাদের চলে? পানি তো সব সময় ধরতে হয় রান্না করতে গেলে, কাপড় ধুতে। আরও তো ছোট বাচ্চা থাকলে পানি ছাড়া তো কথাই নেই, সব সময় পানি লাগবেই ধরা। তো যাই হোক, এদিকে ভাত খেতে বসে পড়েছি। তবে পান্তা ভাতের এই শেষের এই পানিটা খেতে যে এত মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।